দেখেন কয়েলটাকে আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে নিলাম, এদিকেও বেঁধে নিয়েছি, এদিকেও বেঁধে নিয়েছি, এই উল্টা দিকেও যে আছে এই জায়গাটাও আমি বেঁধে নিয়েছি। দেখেন ভালো করে বেঁধে নিয়েছি। এখন এই তারগুলোকে কানেকশন করতে হবে। এই ভিতরে যে কয়েলটা স্টার্টিং কয়েল আছে এই কয়েলে দুটো কালো তার সংযুক্ত করে দেব, এবং বাইরে যে তার বা বাইরে যে কয়েলটা আছে রানিং কয়েল, এই রানিং কয়েলে যে দুটো তার আছে এই দুটো তারে আমি লাল তার দুটো কানেক্ট করে দিব। তার আগে এই তারগুলোকে কেটে ছোট করতে হবে। দেখেন এই যে ছোট করে নিলাম। এই প্রলেপগুলো তোলার সহজ মাধ্যম হলো আগুন দিয়ে পুরানো। আগুন দিয়ে পুড়িয়ে এই যে প্রলেপগুলো তুলে নিলাম। প্রথমে আমি এরকম দুইটা লাল তার নিব। এই লাল তার দুটাকে আমি যে রানিং কয়েলটা আছে বাহিরের কয়েল, এই বাহিরের কয়েলের সাথে সংযুক্ত করে দিব। এখন এই দুটাকে ঝালাই করে দিব। এখন ভেতরে যে কয়েলটা আছে স্টার্টিং কয়েল, এই কয়েলের যে দুটো তার আছে এখানে আমি দুটো কালো তার সংযুক্ত করে দিব। ভালো করে লক্ষ্য করেন, চারটা তার আমি কানেক্ট করে দিলাম। এবার এখানে যেহেতু টেপ দেওয়া যাবে না, তাই আমি এগুলো পাইপ যে আছে এই পাইপগুলোকে, ইনসুলেটিং পাইপ, এই পাইপগুলোকে ঢুকিয়ে দেবো। এটার আসল নাম কি আমি জানি না, তবে এই পাইপগুলো এখানে ব্যবহার করা হয়। এই মুহূর্তে এখানে আরেকটা কাজ করতে হবে, যেটা না করলেই নয়। এই কয়েলটাকে চেক করতে হবে যে শর্ট আছে কিনা বা কানেকশন সব ঠিকঠাক আছে কিনা। তো এটা চেক করার জন্য আমি সিরিজ লাইন এখানে ব্যবহার করব। আপনারা চাইলে মিটার দিয়ে ব্যবহার করতে পারেন, তবে সিরিজ লাইন দিয়ে চেক করা সবচেয়ে ভালো। এই দেখেন সিরিজ লাইনের এই দুটো তার একসাথে করলে বাল্বটা জ্বলে উঠতেছে। এখন এই দুটো দিয়ে আমি প্রথমে লাল দুটো তারের সাথে সংযোগ দিব, যে দেখি কানেকশন ঠিক আছে কিনা, ঠিকঠাক। এবং কালো দুটো তারের সাথে আমি এখন সংযোগ দিয়ে দেখব ঠিকঠাক। এবার প্রত্যেকটা তারের সাথে কানেক্ট করে আমি বডিতে কানেক্ট করে দেখবো যে কোথাও ফল্ট আছে কিনা। ফল্ট না থাকারই কথা, কারণ এটা খুব ভালোভাবেই কয়েলটা বাঁধাই করা হয়েছে। আর এখানে শর্ট না থাকারই কথা, যেহেতু বডির সাথে লাগে নাই, নতুন কয়েল। তারপরেও চেক করা ভালো। এটা দিয়ে চেক করে দেখলাম, এই লালটা দিয়ে চেক করে দেখলাম, এই কালোটা দিয়ে চেক করে দেখলাম, এই কালোটা দিয়ে চেক করে দেখলাম, নাই। তার মানে কানেকশন ঠিক আছে, কোথাও কোনো ফল্ট নাই। এবার এই তারগুলোকে এখানে ভালো করে বাঁধতে হবে। তারগুলোকে এখানে ভালো করে বেঁধে নিলাম। এবার এই ছিদ্র দিয়ে তারগুলোকে এখানে বাইরে বের করে নিয়ে আসতে হবে। দেখেন চারটা তার আমি এদিক দিয়ে বের করে নিয়ে আসলাম। এইখানে একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে তারগুলো সবগুলো এদিক দিয়ে নিয়ে এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে এদিক দিয়ে বের করে নিয়ে আসছি। কয়েলের কাজ মোটামুটি শেষ। এখন এখানে ভার্নিশ করতে হবে। এই যে আমি এই ধরনের একটা ভার্নিশ নিয়ে আসছি, এটার নাম হচ্ছে মেট্রো গোল্ডেন ইনসুলেটিং ভার্নিশ।